গ্রাম অঞ্চলের সুন্দর এই পরিবেশটা দেখে আপনাদের কেমন লাগছে? চারপাশটা একেবারে মনে মুগ্ধকর গাছপালায় চারপাশে ঘেরা অপরূপ সুন্দর এক দৃশ্য, যা আপনি লক্ষ কোটি টাকা দিয়েও এরকম সুন্দর পরিবেশ আপনি তৈরি করতে পারবেন না। সবকিছুই হচ্ছে গড গিফটেড। অপরূপ সুন্দর একটি পরিবেশ, যা এক কথায় মন কেড়ে নেবে লাখো হাজারো মানুষের মন। আপনারা কি এই রাস্তাটি দেখে ভাবতেছেন এই রাস্তাটি ব্যবহার করা হয় না? মোটেও কিন্তু তা নয়। এই রাস্তাটি দিনে কয়েকশো বার আমরা হাঁটাচলা করি। আজকের ভিডিওর মূল সাবজেক্টই হচ্ছে এই রাস্তাটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার চারিপাশে হচ্ছে অনেকগুলি ঘাস জমেছে, আর গাছের পাতা তো আছেই। আচ্ছা, গাছ থাকলে গাছের পাতা পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে চারপাশে দেখতে পাচ্ছেন ঘাস দিয়ে জমে গেছে। মনে হচ্ছে এই রাস্তায় মানুষ চলাচল করে না, কিন্তু কিছুদিন পর পরই এই রাস্তাটা পরিষ্কার করা হয়। তারপরও কেন জানি ঘাসগুলো উঠে যায়, কারণ বর্ষাকাল ছিল, আপনারা হয়তোবা জানেন। হয়তো এখন উইন্টার চলে আসছে, কিন্তু বর্ষাকালের বৃষ্টির পানি পড়লেই তো আগাছা চারিদিক দিয়ে থাকে, তাই না? যার কারণে বৃষ্টির পানিতে আগাছা বেড়ে যায়। তো আমরা কিছুদিন পর পরই এই রুটটা পরিষ্কার করি, ক্লিন রাখি, সবসময় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। সো আজকে যেহেতু রোডটা ক্লিন করব, ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে এই বিষয়টা মাথায় ছিল না। পরে ভাবলাম আমি তো ভিডিওই করি নেই, তারপর তাড়াহুড়া করে ভাবলাম আমি ভিডিওর ফুটেজটা নিয়ে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ একেবারে অন্ধকার অন্ধকার লাগতেছে। সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুকুরের পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন মসজিদ। মানে একেবারে বাড়ির পাশেই যদি মসজিদ থাকে তাহলে আর কি লাগে? মহান আল্লাহর ঘর যদি আপনার বাড়ির পাশেই হয়ে থাকে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? আপনারাই বলেন। দেখেন পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে। চারপাশে পুকুরের চারপাশেই হচ্ছে একেবারে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। মানে জায়গাটা একেবারেই অসম্ভব সুন্দর, নিরিবিলি, স্তব্ধ। আমি বারবারই বলতেছি এই জায়গাটা পছন্দ হবে না এমন কোনো মানুষই নেই। যার পছন্দ হবে না আমি বলবো তার আসলে রুচি ঠিক নাই, আসলে সেই সুন্দরই চিনে না। এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যার কারণে বেশিরভাগ সময়ই হচ্ছে আমি আমার খালামুনির বাসায়, ইভেন কি আমার মামার বাসায়ও। তো আমার খালামুনি আমার মামা দুইজনই একসাথে, তো বেশিরভাগ সময়ই হচ্ছে আমি আমার খালামুনি এবং কি আমার মামার বাসায় থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রোডটা, কিন্তু যদি আরেকটু সময় দিতে পারতাম তাহলে হয়তো বা আরেকটু বেশি ভালো করে ক্লিন করতে পারতাম। তারপরও মোটামুটি ঘাস তো সবই উপড়ে ফেলেছি। যদি একটু ঝাড়ু দিয়ে একেবারে সবগুলো পাতা ফেলে দিতে পারতাম, পরিষ্কার করে ফেলতাম। অন্য সময় যখন পরিষ্কার করি তখন হয়তো বা হাতে প্রপার সময় থাকে, যার কারণে আরো ভালো করে একেবারে নিখুঁত ভাবে আমরা পরিষ্কার করে থাকি আর কি। আজকে যেহেতু একেবারে সন্ধ্যার আগেই আসছি, আমরা 2-3 ঘন্টা আগে আসছি, তো যেহেতু কাজটা করতে করতে মাগরিবের আজান দিবে, তো তাড়াহুড়া করে অন্ধকার হয়ে যাচ্ছে, কাজটা শেষ করতে হবে আর আপনাদের সাথেও শেয়ার করতে হবে, যার কারণে খুবই আর্লি কাজটা করেছি আর কি। জানি না আপনাদের কেমন লাগতেছে, হয়তোবা আপনাদের অনেকের ভালো লাগতেছে, হয়তোবা অনেকের ভালো নাও লাগতে পারে। মানুষের হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, তো সবার যে একই জিনিস ভালো লাগবে বিষয়টা এমনও না। তো যাই হোক, ব্যাপার না। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, ভালো না লাগলেও বলবেন, ভালো লাগলেও অবশ্যই বলবেন, উৎসাহিত করবেন, বা আমার কাজটা কি ভালো হয়েছে বা আর একটু কি ভালো করার দরকার ছিল অবশ্যই পরামর্শ দিবেন। অনেক বড় মানুষ থেকে অনেক কিছু শেখা যায়, মানুষ ছোট ছোট মানুষ থেকেও অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত আর কি। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাহিদ চৌধুরীর পাশে থাকুন। এন্ড আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।